নমস্কার, স্পোর্টস স্ক্রিন আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। এই মুহূর্তে সরাসরি ইডেন গার্ডেন্স থেকে বর্তমানে চলছে সিএবির ফার্স্ট ডিভিশনের ফাইনাল ম্যাচ। আজকে তার দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনেই কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে খেলা স্থগিত রইল দীর্ঘ 3 ঘন্টারও বেশি সময়। তার কারণ এদিন ম্যাচের শুরুতে ভবানীপুরের একজন ব্যাটসম্যান কট বিহাইন্ড হন এবং আম্পায়ার তাকে আউট দিয়ে দেন। স্বাভাবিকভাবেই সেই ব্যাটার ডাগআউটে ফিরে যান এবং তিনি তার ব্যাট সবই ছেড়ে রিল্যাক্স হয়ে বসেছিলেন। তার পরিবর্তে ক্রিজে নেমে গিয়েছিলেন পরবর্তী ব্যাটসম্যান। কিন্তু রিপ্লেতে দেখা যায় যে ব্যাটসম্যান আউট হয়েছেন তার যে ক্যাচটা, অর্থাৎ কট বিহাইন্ডে যে অ্যাপিল ইস্ট বেঙ্গলের তরফ থেকে করা হয়েছিল, যেটার পরিপ্রেক্ষিতে আম্পায়ার আউট দিয়েছিলেন, সেই ক্যাচটা কিন্তু ড্রপ ক্যাচ ছিল। এটা রিপ্লেতে দেখার পরই ভবানীপুরের পক্ষ থেকে আপিল করা হয় এবং তারা হইহুল্লোড় করেন এবং স্বাভাবিকভাবেই তারপর তাদের প্রতিবাদের উপর ভিত্তি করে আম্পায়ার সেই ব্যাটসম্যানকে আবার ক্রিজে ডেকে নেন এবং এর পরেই কিন্তু ইস্ট বেঙ্গল প্রতিবাদ করে। কারণ ইস্ট বেঙ্গল জানায় যে একবার যখন আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন, সেই ব্যাটসম্যান ডাগ আউটে চলে গেছেন, তারপরে কিভাবে সেই ব্যাটসম্যানকে আবার ক্রিজে আম্পায়ার ডেকে ব্যাটিং করাতে পারেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে সিএবি ফার্স্ট ডিভিশনের যে রুল বুক দেওয়া হয়েছিল প্রত্যেকটা ক্লাবকে, সেই রুল বুকে জানানো হয়েছিল থার্ড আম্পায়ারের আন্ডারে রয়েছে স্টাম্পিং, এলবিডব্লিউ এবং রান আউট। ফলে কট বিহাইন্ডের যে ইস্যুটা, সেটা কিন্তু থার্ড আম্পায়ার চেক করে যে বলবেন এরকমটা কিন্তু রুল বুক অনুযায়ী ছিল না। ফলে সেক্ষেত্রে যে এই যে পুরো বিষয়টা, যেখানে রিপ্লেতে দেখা যাচ্ছে যে ভবানীপুরের যে ব্যাটসম্যানের ক্যাচটা ড্রপ ক্যাচ হয়েছিল, তারা কিন্তু তার প্রতিবাদ জানায় যে এটা কখনোই হতে পারে না এবং এর ভিত্তিতেই কিন্তু দীর্ঘক্ষণ ইডেন গার্ডেন্সে খেলা বন্ধ ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে ইডেনে এসেছিলেন। সৌরভ কিন্তু বেশ কিছু সময় ইডেনে রয়েছেন এখনো পর্যন্ত। তার কাছেও পুরো বিষয়টা জানিয়েছি ইস্ট বেঙ্গলের পক্ষ থেকেও, ভবানীপুরের পক্ষ থেকেও। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিও রয়েছেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত যা হয়েছে, তাদের 6টা 10 থেকে আবার খেলা শুরু হবে।